হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য গ্র্যান্ড এডুকেয়ার। আমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য গ্র্যান্ড এডুকেয়ারে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেক স্টুডেন্ট রয়েছো, আমাকে বারবার কমেন্ট বক্সে কমেন্ট করছো যে দাদা, বিদ্যাসাগর ইউনিভার্সিটির ইউজি 4 সেমিস্টারের এক্সামিনেশন কবে হবে। তো তোমরা এই প্রশ্নটার সম্মুখীন বারবার হচ্ছ। তোমরা এখন বাড়িতে বসে দীর্ঘদিন থেকে পড়াশোনা করছো। তোমরা এখন চিন্তিত রয়েছো যে দাদা, ইউজি 4 সেমিস্টারের এক্সামিনেশনের ডেট কবে হতে পারে। দেখো, এর আগে আমি বলে রাখি, বিদ্যাসাগর ইউনিভার্সিটির ইউজি 4 সেমিস্টারের এক্সামিনেশন হওয়ার আগে কিছুদিন আগে ইউজি 6 সেমিস্টারের এক্সামিনেশন হয়েছে গত আগস্ট মাসের 1 তারিখ থেকে, এবং তা শেষ হয়েছিল আগস্ট মাসের 7 তারিখে। তো এই বিদ্যাসাগর ইউনিভার্সিটির ইউজি 6 সেমিস্টারের এক্সামিনেশনের নোটিশটি কিন্তু 2 সপ্তাহখানেক আগে প্রায় তো স্টুডেন্টদের মধ্যে দেয়া হয়েছিল। তো তোমাদেরকেও বলে রাখি, তোমরা যারা ইউজি 4 সেমিস্টারের পড়াশোনা করছো, তোমরা তোমাদের পরীক্ষার নোটিশ পাওয়ার পর প্রায় 2 সপ্তাহ নাগাদ পড়ার মতো সময় পাবে। তারপরে তোমাদের কিন্তু ইউজি 4 সেমিস্টারের এক্সামিনেশন হবে। তো বিভিন্ন প্রফেসরদের কাছ থেকে জানা যাচ্ছে, যেমন ধরো যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিভিন্ন প্রশ্নকর্তারা রয়েছেন, তো তাদের সঙ্গেও আমার কিছু কথোপকথন হয়েছে। তো তারা যেটুকু ডেট দিচ্ছে যে সেপ্টেম্বর মাসের প্রথমের দিকে খুব সম্ভবত তোমাদের ইউজি 4 সেমিস্টারের এক্সামিনেশন শুরু হতে পারে। তো তারা যেটুকু বার্তা দিচ্ছে আমি তোমাদের কাছে সেটুকুই প্রেরণ করছি। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছো যে তোমাদের কাছে আর মাত্র কয়েকটি দিন রয়েছে ইউজি 4 সেমিস্টারের এক্সামিনেশনের জন্য। তোমরা ডেট নিয়ে চিন্তিত না থেকে তোমরা যারা অনার্স কোর্স বা পাস কোর্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদেরকে আমি বলবো যে ডেট নিয়ে চিন্তিত না থেকে তোমরা নিজেদের পড়াশোনাটাকে চালিয়ে যাও। কেননা তোমরা যারা অনার্স নিয়ে পড়ছো, তোমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে তোমাদেরকে পড়াশোনাটা অন্তত ভালোভাবে করতে হবে। এবং যারা পাস কোর্স নিয়ে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদেরকেও বলবো তোমরাও ভালোভাবে পড়াশোনাটা কন্টিনিউ করো। কেননা যেহেতু তোমরা বিএতে পড়াশোনা করছো, অর্থাৎ তোমরা গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছো, তাই তোমাদেরকে পড়াশোনাটা মাস্ট বা পড়াশোনাটা একটু ভালোভাবে করতে হবে। তো ভিডিওর শেষে আমি একটু বলে রাখবো যে, যেহেতু ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, ভিডিওর শেষে আমি বলে রাখবো যে তোমাদের এক্সামিনেশন সেন্টার, অর্থাৎ তোমরা আগের সেমিস্টারে যেহেতু অফলাইন হয়েছিল, তোমাদের এক্সামিনেশন সেন্টারও কিন্তু সেম থাকবে। অর্থাৎ তোমরা আগের সেমিস্টারে যেই কলেজে গিয়ে তোমরা পরীক্ষা দিয়ে এসেছিলে, সেই কলেজে গিয়েই তোমাদেরকে নির্দিষ্ট টাইমে কিন্তু পৌঁছাতে হবে, এবং সেই কলেজে গিয়েই তোমাদেরকে অবশ্যই পরীক্ষা দিয়ে আসতে হবে। তো অনার্সদের ক্ষেত্রে বলে রাখি যে অনার্সদের ক্ষেত্রে তোমরা সকাল 10টা থেকে তোমাদের পরীক্ষা চালু হবে 1টা অবধি। যারা পাস কোর্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের 2টা থেকে 5টা অবধি পরীক্ষা হবে। তো এখন প্রশ্ন আসে যে অনার্সের সাথে সাথে কি পাসের পরীক্ষা একই ডেটে হবে। দেখো, হ্যাঁ, তোমাদের অনার্সের পরীক্ষা এবং পাসের পরীক্ষা একই ডেট অনুযায়ী হবে। কেননা কিছুদিন আগে ইউজি 6 সেমিস্টারে অনার্সদের এক্সামিনেশনের সাথে পাস কোর্সের এক্সামিনেশন কিন্তু একই ডেটে হয়েছিল। শুধুমাত্র অনার্স কোর্স যারা পড়াশোনা করছিল তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছিল সকাল 10টা থেকে দুপুর 1টা অবধি, এবং যারা পাস কোর্স নিয়ে পড়াশোনা করছিল তাদের সময় ছিল দুপুর 2টো থেকে বিকাল 5টা অবধি। তো সেই মতো ইউজি 4 সেমিস্টার স্টুডেন্ট এবং ইউজি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের ক্ষেত্রেও একইভাবে তোমাদেরকে ডেট একই দিনে তোমাদের পাস কোর্স অনার্স কোর্সের পরীক্ষা হবে। তো ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক প্রদান করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে। তো বন্ধুরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট নিত্য নতুন ভিডিওতে।